আলোচনার বিষয় হচ্ছে সেট অফ এবং কাউন্টার ক্লেমের মধ্যে আমরা পার্থক্য আলোচনা করব। প্রশ্নগুলো ছোট ছোট করে দেখার কোনো মানি নাই, আপনাকে কিন্তু দেখে গেলেই কিন্তু আপনি লিখতে পারবেন। একটু আমার দিকে ফলো করেন ভাই, বোর্ডে ফলো করেন। বোর্ডে আমি এখানে সব লিখে দেবো, প্রয়োজন ছবি তুলে নিন। সেট অফের আপনি প্রথমে আপনি সংখ্যাগত পার্থক্য লিখবেন। কি লিখবেন? সংখ্যাগত পার্থক্য কি আছে? সেট অফ কাকে বলে? সেট অফ কাকে বলে? কম বলে না। এখানে এইভাবে কিন্তু আমরা কখনো কি বাদী অর্থপ্রাপ্তির মোকদ্দমায় বিবাদী যদি লিখিত জবাবে আত্মপক্ষ সমর্থন কইরা বাদীর চেয়ে তার দাবিটা যখন একটু কম থাকে তখন সেটাকে আমরা কি বলি? সেট অফ বলি। ধ্রুবক এই এমসিকিউ নোট অনুযায়ী আপনাকে লিখতে হবে। তাহলে আপনি কি লিখলেন? সংখ্যাগতটা লিখলেন। বাদীর অর্থপ্রাপ্তির মোকদ্দমায় বিবাদী পক্ষ সারেন্ডার কইরা যখন যে অর্থটা বাদী দাবি করছে তার চেয়ে যদি কম দাবি করে, যেমন আপনি আমার কাছে বাদী হইয়া 5 লক্ষ টাকা মামলা দাবি করছেন, আমি আত্মপক্ষ সমর্থন করে বললাম আমি তো মহিনের কাছে 4 লক্ষ টাকা পাই, তখনই এটা কি হয়? সেট অফ হইল। তাহলে সংগত পার্থক্যটা আপনি লিখবেন। এরপরে লিখবেন কাউন্টার ক্লেম কাকে বলে? বাদীর অর্থপ্রাপ্তির মোকদ্দমায় বিবাদী যখন আত্মপক্ষ সমর্থন কইরা বাদীর দাবি যায় বেশি চায়, তখনই সেটাকে কি বলে? কাউন্টার ক্লেম। সংগত পার্থক্য লিখতে পারবেন না? পদ্ধতিটা হচ্ছে আদেশগত। এটা কি কত আদেশ? 8 আদেশের 6 বিধি। এটা কত আদেশ? 21 আদেশের 19 বিধি। বিষয়টা ক্লিয়ার? এরপরে যদি আপনারা দেখেন একটা শেষ করে দিই, তা হচ্ছে এই সেট অফের ক্ষেত্রে কি যেই মোকদ্দমা বাদী দায়ের করছে ওই মোকদ্দমায় কিন্তু আপনি সেট অফ দাবি করতে পারবেন। আর কাউন্টার ক্লেমের ক্ষেত্রে কিন্তু কি আপনাকে আলাদা মোকদ্দমা দায়ের করতে হবে। হ্যাঁ, আলাদা মোকদ্দমা। তাহলে আপনি যদি এখানে 3টা হয়ে গেল, চাইলে আরো একটা আপনি বাড়াই দিতে পারেন। আয়োজন দিচ্ছে এই জন্য বন্ধ করলাম।